নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাইসেন্স খুব শীঘ্রই বাতিল হতে চলেছে। এমনই একটা ওয়ার্নিং নোটিশ জারি করেছে আরবিআই এর তরফ থেকে। আর সেখানে পরিষ্কারই বলা হয়েছে যে খুব শীঘ্রই 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাইসেন্স বাতিল করা হবে। তো বন্ধুরা, যদি আপনারা সেই সমস্ত 9টি ব্যাংকের মাঝখানে যদি চাকরি করেন, তাহলে আপনি চাকরি নিয়ে ভয় পাবেন না, সেটা সম্পর্কেও আমি আপনাকে বলে দেব। যদি আপনার লোন না থাকে, তাহলে আপনার সমস্ত লোন মকুব হয়ে যাবে। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন সেই সমস্ত ব্যাংকে, তাহলেও ঘাবড়াবেন না। সেটার জন্য আরবিআই পরিষ্কার করে নোটিশে বলে দিয়েছে তাদের জন্য কি সিদ্ধান্ত নেওয়া হবে। বন্ধুরা, আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ খবর জেনে রাখা উচিত যে ব্যাংকের এই ব্যবসা করার জন্য কিন্তু যে কোনো ব্যাংকেই সবার প্রথমে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে একটা লাইসেন্স পেতে হয়। যেই লাইসেন্সটা পেতে গেলে সমস্ত ব্যাংকের কোটি কোটি টাকা খরচ হয়। এরপরেই কিন্তু যে কোনো ব্যাংক লিগ্যাল হয়ে যায় এবং সে তার ব্যবসা আরম্ভ করতে পারে। কিন্তু তার মধ্যেও থাকে অনেকগুলো শর্ত, যেগুলির মধ্যে যদি সঠিকভাবে পালন না করে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে যায়। আর আবারও 9টি ব্যাংকের উপর এই ধরনের দাবি রয়েছে, যার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক একটা ওয়ার্নিং নোটিশ দিয়ে দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যেই সেই সমস্ত ব্যাংকেরও লাইসেন্স বাতিল হতে চলেছে। এবার বন্ধুরা, যদি আপনার এই 9টি ব্যাংকের মধ্যে লোন নেওয়া থাকে, তাহলে কিন্তু আপনাদের লোনটা মকুব হতে চলেছে। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন, তাহলে সেটার ভর্তুকি আরবিআই এর তরফ থেকে দেওয়া হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে কোন কোন ব্যাংকের লাইসেন্স বাতিল হতে চলেছে। আর বন্ধুরা, যদি চান যে আপনাদের লোনটা মকুব হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে, এই ভিডিওটিকে লাইক করে, লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা দেখতেই পাচ্ছেন, এই সংবাদ মাধ্যমে লেখা আছে যে আবারও 9টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাইসেন্স বাতিল হতে চলেছে। এবার দেখে নেই এই বিষয়ে রিজার্ভ ব্যাংক কি বলেছে। বন্ধুরা, যেমনটা দেখতেই পাচ্ছেন যে রিজার্ভ ব্যাংক তার অফিসিয়াল টুইটার পেজে টুইট করে জানিয়ে দিয়েছে, রিপোর্টস অ্যাপিয়ারিং ইন সাম সেকশনস অফ সোশ্যাল মিডিয়া অ্যাবাউট আরবিআই ক্লোজিং ডাউন সার্টেন কমার্শিয়াল ব্যাংকস আর ফলস। যেমনটা আমি একটু আগেই বললাম যে এই ব্যাংকের লাইসেন্স পেতে গেলে অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয়। এরপরেও থাকে একগুচ্ছ শর্তাবলী, যেগুলো ঠিকমতো পালন না করলে যে কোনো ব্যাংকেরই লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। আর এক্ষেত্রেও তাই হলো। লকডাউনের মাথায় অনেকগুলি ব্যাংক আবারও তাদের নিয়ম ভঙ্গ করেছে, যার জন্য কিন্তু আরবিআই এবার কঠোর হয়ে গিয়েছে, আর যার জন্য তাদের লাইসেন্সটা বাতিল করতেছে। বন্ধুরা, আরবিআই কিন্তু পরিষ্কার করেই বলে দিয়েছে, যদি তার বলা নিয়ম ভঙ্গ করে, তাহলে কিন্তু যে কোনো ব্যাংকই এই ওয়ার্নিং নোটিশ পাবে। এবার ডিপেন্ড করতেছে এরপরে এই ব্যাংক শোধরায় কিনা। যেমনটা দেখে নিন কোন কোন ব্যাংক এই নোটিশ পেয়েছে। প্রথমে 1 নম্বর ব্যাংক হচ্ছে কর্পোরেশন ব্যাংক, 2 নম্বর ব্যাংকটির নাম ইউসিও ব্যাংক, 3 নম্বর ব্যাংকের নাম আইডিবিআই ব্যাংক, 4 নম্বরে আছে ব্যাংক অফ মহারাষ্ট্র, 5 নম্বরে আছে অন্ধ্র ব্যাংক, 6 নম্বরে আছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, 7 নম্বরে আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, 8 নম্বরে আছে দেনা ব্যাংক এবং 9 নম্বরে আছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া।